সোনার দেহ কইরা কালা লুকাইলা কোন বনে রে, লুকাইলা কোন বনে। আমি কেন বা পীড়িত কইরাছিলাম না যাই না তোর সনে। সোনার দেহ কইরা কালা লুকাইলা কোন বনে রে, লুকাইলা কোন বনে। সোনার দেহ কইরা কালা লুকাইলা কোন বনে রে, লুকাইলা কোন বনে। আমি কেন বা পীড়িত কইরাছিলাম না যাই না তোর সনে রে, কেন বা পীড়িত কইরাছিলাম না যাই না তোর সনে। আমি কেন বা পীড়িত কইরাছিলাম না যাই না তোর সনে রে, কেন বা পীড়িত কইরাছিলাম না যাই না তোর সনে। জানতাম রে তোর এমন আচরণ, আমি আড়াল থাইকা দেখতাম তোরে দিতাম না এই মন। আগে যদি জানতাম রে তোর এমন আচরণ, আমি আড়াল থাইকা দেখতাম তোরে দিতাম না এই মন। লোক নিন্দা সইব কত তুই বন্ধুর কারণে রে, তুই বন্ধুর কারণে। আমি কেন বা পীড়িত কইরাছিলাম না যাই না তোর সনে রে, কেন বা পীড়িত কইরাছিলাম না যাই না তোর সনে। জীবনে বন্ধুয়া তোর কয়জনার বসতি, ও তুই যাই না শুই নাই আমার এমন করলি রে কেন ক্ষতি। এক জীবনে বন্ধুয়া তোর কয়জনার বসতি, ও তুই যাই না শুই নাই আমার এমন করলি রে কেন ক্ষতি। সাদ মিটাইয়া দুঃখ দিলি অতি যতন করে রে, অতি যতন করে। আমি কেন বা পীড়িত কইরাছিলাম না যাই না তোর সনে রে, কেন বা পীড়িত কইরাছিলাম না যাই না তোর সনে। সোনার দেহ কইরা কালা লুকাইলা কোন বনে রে, লুকাইলা কোন বনে। সোনার দেহ কইরা কালা লুকাইলা কোন বনে রে, লুকাইলা কোন বনে। আমি কেন বা পীড়িত কইরাছিলাম না যাই না তোর সনে রে, কেন বা পীড়িত কইরাছিলাম না যাই না তোর সনে। আমি কেন বা পীড়িত কইরাছিলাম না যাই না তোর সনে রে, কেন বা পীড়িত কইরাছিলাম না যাই না তোর সনে। আমাদের আড্ডার শুরুটা এত সুন্দরভাবে এত মিষ্টি একটি গানে হলো। পথিক উজ্জ্বল, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের গান আড্ডায়। আজকে আমরা অনেক গল্প করব, অনেক গান শুনব। এই যে ব্যক্তি পথিক উজ্জ্বল, তার মনে কতটা কষ্ট আছে সেটা আজকে আমরা পুরোটা জানতে চাই। শুরুতেই বলুন আসলে কেমন আছেন আপনি, কেমন যাচ্ছে আপনার ব্যস্ততা? জি আলহামদুলিল্লাহ, আপনাদের দয় অনেক ভালো আছি। আর সময় টিভিকে অনেক ধন্যবাদ, বিশেষ করে আপনাকে এত সুন্দর একটি অনুষ্ঠানে আমাদের ডাকার জন্য। ব্যস্ততা আমি মৌলিক গানগুলোই বেশি করছি, আর মৌলিক গানের কাজগুলোই আমার অনেক, এই মৌলিক গানের গানগুলো নিয়ে অনেক ব্যস্তই আছি। আপনার মৌলিক যে গানগুলো আছে সেগুলো খুবই শ্রোতাদের হৃদয়ে একদম টাচ করে যাচ্ছে, এবং আপনার অনেকগুলো মৌলিক গান বেশ জনপ্রিয়তা পেয়েছে, কিন্তু সেই অর্থে আপনি কেন আসলে সেভাবে পরিচিতই পাচ্ছেন না? 2017 সালে আমি সর্বপ্রথম পাগল হাসান ভাইয়ের একটি গান করছি, ওটা আমার জীবনের প্রথম মৌলিক গান। তারপর 2019 এসে আবার যখন মৌলিক গান শুরু করলাম, যে আমি তো নইরে বন্ধু তোর মতো বেঈমান, তো এই গানটি শেখ সাদিও আমার সাথে ডুয়েট করলো পরে। তো আমার সমস্যা হচ্ছে কি, আমি ওই গানগুলো তখন ভিডিও আকার প্রকাশ করতে পারিনি,
সবগুলো লিরিক্যাল ভিডিও প্রকাশ হয়েছে, এই জন্য আমি একটু ব্যাকগ্রাউন্ডে চলে গেছি আর কি। আচ্ছা, আমি তো নইরে বন্ধু তোর মতো বেঈমান, বন্ধুর কথা যখন মনে হলো, আর এই গানটা এত বেশি শ্রোতারা পছন্দ করে, আমরা একটু এই গানটা শুনবো। পরাইয়া পীড়িতের রশি বানাইয়া জগতে দোষী, কই রইলাই রে সোনার চাঁদ। পরাইয়া পীড়িতের রশি বানাইয়া জগতে দোষী, কই রইলাই রে সোনার চাঁদ। মনে চাই যখন আসিও তখন, মনে চাই যখন আসিও তখন, করব না বিন্দু মাত্র অপমান। আমি তো নই রে বন্ধু তোর মতো বেঈমান, আমি তো নই রে বন্ধু তোর মতো বেঈমান। সারা জীবন থাকবি পাশে দিয়েছিলি কথা, রাতারাতি ভুইলা গেলি প্রাণে দিয়া ব্যথা। সারা জীবন থাকবি পাশে দিয়েছিলি কথা, রাতারাতি ভুইলা গেলি প্রাণে দিয়া ব্যথা। কার সঙ্গ নিলি আমায় ছাড়িলি, কার সঙ্গ নিলি আমায় ছাড়িলি, কেমনে হইলি এত ব্যবধান। আমি তো নই রে বন্ধু তোর মতো বেঈমান, আমি তো নই রে বন্ধু তোর মতো বেঈমান। কত সুখে দিন যায় আমার উপরওয়ালাই জানে, ভিন মানুষেরা না গোনা তোমার মন উঠানে। কত সুখে দিন যায় আমার উপরওয়ালাই জানে, ভিন মানুষেরা না গোনা তোমার মন উঠানে। বহলে সামরানে কিবা কারণে, বহলে সামরানে কিবা কারণে, দিয়াছ আমায় এমন প্রতিদান। আমি তো নই রে বন্ধু তোর মতো বেঈমান, আমি তো নই রে বন্ধু তোর মতো বেঈমান। পরাইয়া পীড়িতের রশি বানাইয়া জগতে দোষী, কই রইলাই রে সোনার চাঁদ। পরাইয়া পীড়িতের রশি বানাইয়া জগতে দোষী, কই রইলাই রে সোনার চাঁদ। মনে চাই যখন আসিও তখন, মনে চাই যখন আসিও তখন, করব না বিন্দু মাত্র অপমান। আমি তো নই রে বন্ধু তোর মতো বেঈমান, আমি তো নই রে বন্ধু তোর মতো বেঈমান, আমি তো নই রে বন্ধু তোর মতো বেঈমান। উজ্জ্বল, বন্ধুত্ব, বেঈমানি সব কিছু নিয়েই আমাদের জীবন চলতে হয়। আপনি একটু আগে বলছিলেন যে আপনি যে সময় থেকে আসলে গান করেন সেভাবে আসলে মিউজিক ভিডিও করতে পারেনি, কারণ এখন আমাদের দর্শকের যে একটা টেস্ট তৈরি হয়েছে যে আমরা গান শোনার সঙ্গে সঙ্গে সেটা ভিজুয়ালি দেখতে চাই। তো আসলে আপনার প্রতিবন্ধকতা কোথায় ছিল? আমার প্রতিবন্ধকতা বলতে হচ্ছে কি, ওই গানগুলোতে আমি নিজে প্রডিউস করতে পারি নাই, তো যারা ওই গানগুলোতে প্রডিউস করছে ওনারাই এত টাকা পয়সার জন্য ভিডিও করে নাই। যে মানে সবকিছুর মূলে কি আসলে আর্থিক সংকট? এটাই। আমি আপনার সেই স্ট্রাগলের গল্পটা জানতে চাই। আমি যখন ঢাকায় আসি 2010-এ,
তখন ওইভাবে আমার প্রাতিষ্ঠানিকভাবে মানে গান শেখার মতো কোথাও সুযোগ হয় নাই। আর এই যে ভাইয়ারা আছে ওনারা তো মিউজিক কলেজে পড়ে, যখন আমি জানতে পারলাম যে মিউজিক কলেজ নামে একটা সরকারি কলেজ আছে, ওইখানে যখন ভর্তি হওয়ার জন্য অ্যাপ্লাই করলাম, তখন আমার সার্টিফিকেটে মেয়াদ ছিল না, আমি আর ভর্তি হতে পারলাম না। পরে যে মীর হেদায়তুল্লাহ বাকি স্যার একজন আছে, ওনার কাছে আমি প্রায় 1.5 বছরের মতো হারমোনিয়ামটা শিখছিলাম। আর ঢাকাতে আইসা অনেকগুলোই জব করছি, কিন্তু এই গান করতে গিয়ে না সবগুলো চাকরি চলে যায়। তো একটা সময় ভাবলাম যে চাকরির দরকার নেই, গানই করি। তো এখন ওইভাবেই গানটাকে প্রাধান্য দিচ্ছি, ওইটাই আমার পেশা, এটাই নেশা। আমার গানগুলো মানুষ শুনে, আমি নিজেও দেখি যে আমার গান শুনতেছে বাসে, হাটে ঘাটে, ঠিক আছে, কিন্তু আমাকে কেউ চিনতে পারতেছে না। এটারও যে একটাই কারণ, ভিজুয়ালি বিষয় যেটা আর কি। আচ্ছা, উজ্জ্বল, আপনি বলছিলেন যে ছোটবেলায় মায়ের কণ্ঠে গান শুনে আপনার গানের প্রতি ভালোবাসা তৈরি হয়। তখন আপনার বয়স কত ছিল? তখন আমি ক্লাস 2-তে পড়ি ভেবি। তখন থেকে কি গাওয়ার চেষ্টা করেছেন? হ্যাঁ, আমি হেডফোনে প্রচুর গান শুনতাম, একটা গান এরকম শুনতাম, ওই গানের রিদমটা কোথায় কীভাবে আমি সব মুখস্থ হয়ে যেত। কিন্তু এই যে ঢাকায় আসার পর যখন আপনি গানকে আপনার নেশা বা পেশা যেভাবেই আপনি ভাবুন না কেন, যখন এই গানের সঙ্গে নিজেকে জড়িয়ে নিলেন, তখন আসলে কোন প্রতিবন্ধকতায় আপনাকে পড়তে হলো? কারণ আপনি তো প্রডিউসার পাচ্ছিলেন, আপনার গান রেকর্ডিং করছিলেন, আপনার গান রিলিজ হচ্ছিল, আপনার গান দর্শক পছন্দ করছিল, কিন্তু তারপরেও কেন আসলে এই যে আপনার পরিচিতি আসছিল না? এটা হচ্ছে কি, মানে ওনারা বলছিল এরকম যে যদি গানটা ভিউ হয় তাহলে আমরা একটা ভিডিও করে দেব। আসলে গানগুলো ভিউ হয়েছে, কিন্তু ভিডিওটা আর ওনারা করায় না। আর আমি সবসময় এটাই ভাবি যে গান নিয়ে কারোর সাথে যেন আমার কোনো বিতর্ক সৃষ্টি না হয়। এই জন্য ওনাদের সাথে আমি চাইলে কিছু বলতে পারতাম বা ঝগড়া বিবাদ করতে পারতাম, কিন্তু আমি চাইনি। ঠিক আছে, আমরাও আসলে বিতর্কে জড়াতে চাই না, আমরা প্রচুর গান শুনতে চাই। আমরা এবার কোন গানটি শুনবো? ওরে আমারে কান্দাইয়া রে বন্ধু, বহিদেশে যাইবায়ে তুমি, আমারে ছাড়িয়া রে বন্ধু, বহিদেশে যাইবায়ে তুমি, তোমার লাইগা কাইন্দা কাইন্দা মইরা যাইমু আমি, ও তোমার লাইগা কাইন্দা কাইন্দা মইরা যাইমু আমি, আমার কান্দাইয়া রে বন্ধু, বহিদেশ যাইবায়ে তুমি, আমার ছাড়িয়া রে বন্ধু, বহিদেশ যাইবায়ে তুমি, তোমার লাইগা কাইন্দা কাইন্দা মইরা যাইমু আমি, ও তোমার লাইগা কাইন্দা কাইন্দা মইরা যাইমু আমি। বন্ধু লোক জানাইয়া ঘর সারাইয়া বাইরে আনলায় পাগল বানাইয়া, কত আনাইয়া বিনাইয়া রে, কত আনাইয়া বিনাইয়া, বন্ধু লোক জানাইয়া ঘর সারাইয়া বাইরে আনলায় পাগল বানাইয়া, কত আনাইয়া বিনাইয়া গো, কত আনাইয়া বিনাইয়া, বিরহের সুতায় টানাইয়া রাখলা দিবস জামি, বিরহের সুতায় টানাইয়া রাখলা দিবস জামি, তোমার লাইগা কাইন্দা কাইন্দা মইরা যাইমু আমি, ও তোমার লাইগা কাইন্দা কাইন্দা মইরা যাইমু আমি।
ভাষায়ও না নয়ন জলে মধুর এই প্রণয়, পাগল হাসানের বিনয় গো পাগল হাসানের বিনয়। তুমি আমার পরাণী নও পরাণের চেয়েও দামি, তুমি আমার পরাণী নও পরাণের চেয়ে দামি। তোমার লাইগা কাইন্দা কাইন্দা মইরা যাইমু আমি, ও তোমার লাইগা কাইন্দা কাইন্দা মইরা যাইমু আমি। আমার কান্দাইয়ার বন্ধু ওই দেশে যাইবাই তুমি, আমার ছাড়িয়ার বন্ধু ওই দেশে যাইবাই তুমি। তোমার লাইগা কাইন্দা কাইন্দা মইরা যাইমু আমি, ও তোমার লাইগা কাইন্দা কাইন্দা মইরা যাইমু আমি, ও তোমার লাইগা কাইন্দা কাইন্দা মইরা যাইমু আমি। আসলে প্রয়াত পাগল হাসানের যতগুলো গান আমরা শুনি, তার গানের কথায় যে মায়া, আমরা দেখছি যে আসলে তরুণ প্রজন্মের একটা বড় অংশ কিন্তু তার গান গাইছে। হ্যাঁ। একটা মানুষ বেঁচে থাকা অবস্থায় যতটা সম্মান না পায়, আমরা কিন্তু দেখি যে আসলে তার মৃত্যুর পর তাকে নিয়ে আমরা অনেক বেশি আলোচনা করি বা তাকে অনেক বেশি স্মরণ করি। যেহেতু পাগল হাসানের গান কাভার করছেন, কখনো পাগল হাসানের সঙ্গে দেখা করা বা কথা বলার সুযোগ হয়েছে? অনেকবার। একটু স্মৃতি জানতে চাই যে আসলে পাগল হাসানের সঙ্গে আপনার এমন কোনো বিষয় নিয়ে আলাপ হতো যে বিষয়টা নিয়ে আসলে পাগল হাসানের আক্ষেপ ছিল? আসলে আমি 2016 সালে যখন হাসান ভাইয়ের ফেসবুক আইডিতে মেসেঞ্জারে নক দিলাম যে ভাই আমি গান করতে চাই, যদি আপনি একটা গান দিতেন আপনার। উনি বললো যে আচ্ছা আপনি কেমন গান, আমার একটু খালি ভয়েসে আপনি একটা গান গায়ে পাঠান। আমি একটা গান পাঠালাম, উনি বললো যে আপনি তো ভালোই গান, আচ্ছা আমি একটা গান দিবনি আপনাকে। তো দিব বলতে বলতে ভাই 1 বছর পার করলো। পরে উনি ঢাকায় আসলো, ঢাকায় আসার পর একদিন আমি প্রায় 2-3 দিন পর পরই ভাইরে ফোন দিতাম। পরে ঢাকা আসার পর শহীদ মিনারে এখানে ভাইরা আড্ডা দিত, আড্ডা দেওয়ার পরে বললো যে আমি ওইখানে আছি তুই আয়। পরে গেলাম, যাওয়ার পর তো 2 দিন ভাইয়ের পিস আমার ঘুরাইলো, ওই গানটা একটা গান দিবে। আমিও নাসরবান্দা গান একটা নিমুই। পরে একটা গান আমাকে দিল, আমার মাঝে কে থাকেন গো কিশোরী আমি আপনারে দেখিবার চাই। তো গানটা আমার মনে হয় যে আমি যাবৎকালে যত গান গাইছি হয়তো অনেক গান ভিউ হয়েছে বা ভাইরাল হয়েছে, কিন্তু ওই গানটা আমি খুব ভালো গাইছিলাম। আমরা জাস্ট খালি গলায় 2টো লাইন শুনবো সেই গানের। আমার মাঝে কে থাকেন গো কিশোরী আমি আপনারে দেখিবার চাই। আমার নৌকা ঘাটে বান্ধায় আছে আমি শ্যামবা চাই না কুলবা চাই, বলো শ্যামবা চাই না কুলবা চাই, আমি আপনারে দেখিবার চাই। আমার মাঝে কে থাকেন গো কিশোরী আমি আপনারে দেখিবার চাই। আচ্ছা, পাগল হাসানের সঙ্গে যেহেতু আপনার ব্যক্তিগত একটি সম্পর্ক ছিল, আপনারা একসঙ্গে কাজ করেছেন, আমি জানতে চাই আসলে তিনি যখন বেঁচে ছিলেন তিনি তো অনেক বিষয়েই তার ভেতরে আক্ষেপ ছিল, যেহেতু আপনারা তার কাছের মানুষ, আপনারা তার সহযোদ্ধা ছিলেন। আমি একটু জানতে চাই যে তার না বলা কোনো কথা কি যেটা দর্শক আমরা জানি না কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতো? আসলে হাসান ভাই ছিল এমন একজন মানুষ, সে সত্যিকার অর্থেই অভাবে দিন কাটাইতো, বাট কারো কাছে প্রকাশ করতো না। মানে তার মান সম্মান সে কোথাও বিক্রি করতো না। সে না খেয়ে থাকবে, সে আপনার সাথে সারাদিন ঘুরবে, আপনি বুঝতে পারবেন না যে সে না খেয়ে আছে। আসলে মরার পর ভাইরা অনেকেই অনেক কিছু করে দিচ্ছে, বা ভাইয়ের অমুক বন্ধু তমুক বন্ধু সবাই তাকে নিয়ে মানে সবাই এইটাই প্রকাশ করতে চায় যে আমি খুব কাছের মানুষ ছিলাম। আসলে কাছের মানুষ তো সবাই থাকে। তো ভাইয়ের সাথে মিশার সৌভাগ্য আমার 2 বছরের মতো হয়েছে। তো এই 2 বছর আমি যতটুকু ভাইকে চিনলাম সেটা হচ্ছে যে উনি আসলেই মাটির মানুষ, আর পাগল যা অরিজিনালি পাগল। কারণ আমি যেটা বলতেছিলাম যে ওনাকে আমি 1 বছর শুধু বলতাম আপনি ঢাকা আসবেন কবে, উনি ফিক্সড কোনো টাইম দিত না। উনি শুধু বলতো যে মালিক যেদিন আনে ওদিনই আসবো।
আসলে এটাই তো ঠিক যে আমার আল্লাহ যখন চায় তখনই তো সে আসবে, চাইলেই তো চলে আসতে পারে না। আর আক্ষেপ বলতো ওইটাই যে ভাই অভাবে থাকলেও সে অনেক কষ্টে দিন যাপন করছে, এটা আসলে আমরা তখন বুঝি নাই। যখন শুনলেন পাগল হাসান আর পৃথিবীতে নেই, সেই মুহূর্তটা আপনার মনে পড়ে? হ্যাঁ, আমি সকালবেলা ঘুম থেকে ওইটা ফেসবুকে ঢুকলাম, ফ্রেশ হই নাই, শোয়া অবস্থায়। তো একটা শিল্পী সিলেটের, ও দেখলাম যে হাউমাউ করে কান্নাকাটি করতেছে ভিডিওতে। ওর আবার হচ্ছে ওদিন ঢাকাতে প্রোগ্রাম ছিল মনে হয় রেকর্ডিংয়ের। তো আমি ভাবলাম হয়তো ঢাকাতে কোনো ছিনতাইকারী কবলে টবলে পড়লো নাকি। পরে একটু দেখলাম যে পাগল হাসান ভাই না এইটা বলতেছে। তো আমি সাথে সাথে সিলেটে 2-3 জনকে কল দিলাম। তো শোনার সাথে সাথে অটোমেটিকলি মানে আমার চোখ দিয়ে পানি বের হয়ে আসলো। আর আমার এখনও বিশ্বাস হয় না যে ভাই নাই, কারণ একদম জলজান্ত মানুষ। তার 2 দিন আগেও তার সাথে আমার কথা হয়েছিল ফোনে অন্য একটা গানের বিষয়ে, যে আরেকটা গান চাবো আমি। তো ভাই বলছিল দিব, অপেক্ষা কর। এবং তিনি যখন চিরবিদায় নেন ঠিক তার আগের মুহূর্তে কিন্তু তিনি একটা প্রোগ্রাম করেই বাসায় ফিরছিলেন, একদম কাজের মধ্যে থেকে আসলে তিনি পৃথিবী থেকে চলে গেছেন। তো পথিকুজ্জ্বল, আসলে আমাদের কার জীবন কখন কোথায় থেমে যাবে সেটা তো আমরা জানি না, কিন্তু আমাদের তো এই গতি ধরে রাখতে হবে। এমনকি আজকে যেহেতু আমরা আড্ডা দিচ্ছি, আমাদেরকে প্রচুর গান শোনাতে হবে। আমরা এবার আপনার কোন গানটি শুনবো? কান্ডারি নূরে তলা, তুমি তৌহিদের কান্ডারি নূরে তলা, গাউসে আজম বাবা নূরে আলম, তুমি ইসমে আজম জগৎ তরানেওয়ালা, গাউসে আজম বাবা নূরে আলম, তুমি ইসমে আজম জগৎ তরানেওয়ালা। বাবা হক ভান্ডারি, ওর নাম ধৈরাস তুমি হক ভান্ডারি, বাবা হক ভান্ডারি, তুমি তৌহিদের কান্ডারি নূরে মাওলা, তুমি তৌহিদের কান্ডারি নূরে মাওলা, গাউসে আজম বাবা নূরে আলম, তুমি ইসমে আজম জগৎ তরানেওয়ালা, গাউসে আজম বাবা নূরে আলম, তুমি ইসমে আজম জগৎ তরানেওয়ালা। রৌশনীতে পাহাড় জ্বলে বাবা, পাহাড় জ্বলে, ওর তোমার নূরের রৌশনীতে পাহাড় জ্বলে বাবা, পাহাড় জ্বলে, তোমার মুসা নবী হইল নূরে তলা, তোমার মুসা নবী হইল নূরে তলা, গাউসে আজম বাবা নূরে আলম, তুমি ইসমে আজম জগৎ তরানেওয়ালা, গাউসে আজম বাবা নূরে আলম, তুমি ইসমে আজম জগৎ তরানেওয়ালা। রবি শশী তোমার রবি শশী, ওরে হুরফরি ফেরেশতা রবি শশী তোমার রবি শশী, তারা দিবানিশি জপে নামের মালা, তারা দিবানিশি জপে নামের মালা, গাউসে আজম বাবা নূরে আলম, তুমি ইসমে আজম জগৎ তরানেওয়ালা।
নূরে মাওলা, গাউসুল আজম বাবা নূরে আলম, তুমি ইসমে আজম জগত তরানেওয়ালা, তুমি ইসমে আজম জগত তরানেওয়ালা, তুমি ইসমে আজম জগত তরানেওয়ালা। চমৎকার উজ্জ্বল। আমরা তো দেখি এখন আসলে অনেকেই কিন্তু গান গাইছে এবং সোশ্যাল মিডিয়ার কারণে কিন্তু অনেকেই শ্রোতাদের কাছেও পৌঁছেছে। তো আমরা দেখেছি আপনি কিছুদিন আগে একটি বিষয় নিয়ে কথা বলেছিলেন যে এখন আসলে আপনি অন্যের গান গাইছেন, সেই গানের গীতিকারকে, সুরকারকে, মূল শিল্পীকে এই ক্রেডিট দেওয়ার যে একটি বিষয়, সেটি আসলে অনেকেই দিচ্ছে না। কেউ হয়তোবা সেই মূল শিল্পী সুরে গাইছে, কেউ বা আবার তার নিজের পছন্দ মতো একটু ফিকশন করে নিয়ে গাইছে। আসলে এই বিষয়টা নিয়ে আপনি কি বলতে চান? আসলে এই বিষয়টা হচ্ছে কি, যেমন আমি এখন যে গানটি গাইলাম এটি রমেশ শীলের গান। তো ওনারা তো গুণী মানুষ, সাধক মানুষ। আমি যেই গানটি গাচ্ছি, গানটি তো আমার সৃষ্টি না। আপনার একটা সৃষ্টি যদি আমি ব্যবহার করি, অবশ্যই এটার ক্রেডিটটা আপনি পান। কারণ আমারও মানুষের কাছে প্রচার করতে হবে এই সৃষ্টিটা আপনার। আমরা যারা গান করছি, যেমন পাগল হাসান ভাইয়ের গান অনেকেই গাচ্ছে, কিন্তু অনেকে তার ক্রেডিট দিচ্ছে, অনেকে দিচ্ছে না। কিন্তু পাগল হাসান ভাইয়ের গানগুলো জনপ্রিয় হওয়াতে অনেকেই বুঝে এটা পাগল হাসানের গান। কিন্তু আমার যে গান, যেমন আমার সোনার দেহ কইরা গেলা, এই গানটা অনেকেই গায়, বাট আমার ক্রেডিট দেয় না। এই জন্য আমি বলি না, অনেকেরই ক্রেডিট দেয় না। আসলে এটা দেওয়া উচিত। শিল্পী মানুষের মন মানসিকতা এত ছোটো হওয়া উচিত না। আমি আপনার একটা গান গাবো, আপনার নামটা বললে আমার এমন মহাভারতের অশুদ্ধ হয়ে যাবে না? তো বললে এই সমস্যাটা কি? এখন আমরা এই প্রজন্মে এসে বলি না এই কারণে যে আমি তার নাম বললাম, আমি নিজে ছোটো হয়ে গেলাম, এরকম কিছু তারা হাইলাইটস করে দিলাম। বিষয়টা তো এরকম না। তো এই সমস্ত মেন্টালিটি নিয়ে যারা চলে, তারা ওই পথে ঘাটে গানই গাবে, বিভিন্ন অনুষ্ঠানে গানই গাইবে, বাট শিল্পী হওয়ার যে মেন্টালিটিটা, এটা কখনই তৈরি হবে না। উজ্জ্বল, আসলে আমরাও চাই যে আপনি প্রত্যেক শিল্পী তার সেই প্রাপ্য সম্মানটুকু পাক। কারণ শিল্পী যখন তার প্রাপ্য সম্মান পাবে, তখন সে তার শিল্পকর্মে আরও বেশি মনোযোগী হবে। আমাদের সঙ্গে কিন্তু আছে জাহিদ হাসান। আমরা একটু জাহিদের সঙ্গেও কথা বলতে চাই। এবং জাহিদ, আমরা জানি যে আপনি সঙ্গীত কলেজে পড়ছেন, আপনি খুব ভালো বাজাচ্ছেন। তবে আপনার সঙ্গে কথা বলার আগে আমি আপনার একটা গান শুনতে চাই। অবশ্যই। ধন্যবাদ আপনাকে এবং সময় টেলিভিশনকে আমাদের এখানে আমন্ত্রণ জানানোর জন্য। তো আমি শ্রদ্ধেয় মজনু স্যারকে বাণী করার জন্য চেষ্টা করছি। হায়রে তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী, মনে চাইলে আইও বন্ধু আমার বাড়ি। হায়রে তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী, হায়রে তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী, মনে চাইলে আইও বন্ধু আমার বাড়ি, মনে চাইলে আইও বন্ধু আমার বাড়ি। আমি এক বাউল মানুষ, নাই বাড়ি গাড়ি, আমি এক বাউল মানুষ, নাই বাড়ি গাড়ি। আমি এক বাউল মানুষ, নাই বাড়ি গাড়ি, আমি এক বাউল মানুষ, নাই বাড়ি গাড়ি। তোমার বাঁকা ঠোঁটের হাসি দিয়া মন কলাই চুরি, তোমার বাঁকা ঠোঁটের হাসি দিয়া মন কলাই চুরি, মনে চাইলে আইও বন্ধু আমার বাড়ি, মনে চাইলে আইও বন্ধু আমার বাড়ি।
তোমার জন্য সাজাই রাখছি আমার ভাঙা বাড়ি, তোমার জন্য সাজাই রাখছি আমার ভাঙা বাড়ি। তোমার জন্য সাজাই রাখছি আমার ভাঙা বাড়ি, তোমার জন্য সাজাই রাখছি আমার ভাঙা বাড়ি। হাইরে মজনু শাকয় সোনার ছানাইও তার হাতারি, হাইরে মজনু শাকয় সোনার ছানাইও তার হাতারি। মনে চাইলে আইও বন্ধু আমার বাড়ি, মনে চাইলে আইও বন্ধু আমার বাড়ি। হাইরে তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী, আরে তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী। মনে চাইলে আইও বন্ধু আমার বাড়ি, মনে চাইলে আইও বন্ধু আমার বাড়ি, মনে চাইলে আইও বন্ধু আমার বাড়ি। আসলে আমরা যে গানই শুনছি ঘুরে ফিরে আমরা বন্ধুর কাছে ফিরে যাচ্ছি, বন্ধু থেকে আমরা আসলে বের হতে পারছি না। সেই সুবাদে আমি উজ্জ্বল আপনার কাছে জানতে চাই, জীবনে তো চলার পথে অনেক বন্ধু আমাদের জীবনে আসে, কিছু বন্ধু আমাদের খারাপ সময় আমাদের পাশে থাকে, কিছু বন্ধু আছে স্বার্থের জন্য আমাদের পাশে থাকে। তো আপনার জীবনে এমন কোনো বন্ধু পেয়েছেন যেখান থেকে আসলে শিক্ষাটা নিয়ে আপনি এখনো চলছেন? আসলে আমার অভ্যাসটা হচ্ছে কি, আমি সম্পর্ক সবার সাথেই রাখি, ভালো সবাইরে বাসি না। আপনি এই বাছাইটা কিভাবে করেন? কারণ বিশ্বাস করাটা মানুষ খুব ছোট। আপনারা আমি দেখা গেছে আপনারা ভাববো যে আপনি আমার খুব কাছের বন্ধু, একটা সময় আপনি আমার সাথে অনেক বড় একটা প্রতারণা করবেন। এই জন্য আমি সবার সাথে সম্পর্ক রাখি, মন থেকে কাউকে ভালোবাসি না। কখনো বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন? ওই যে ভালোবাসি না তো এই জন্য হই নেই। আপনি কষ্ট দিলে আমি এবার মানিয়ে নিতে পারি, কারণ আমরা তো আমি ভালোই বাসি নেই। হ্যাঁ, আপনার জীবন সঙ্গী যে আছে তার বিষয়ে একটু জানতে চাই। তার কাছ থেকে ভালোবাসার মাত্রাটা নিশ্চয়ই আপনার অনেক বেশি, কারণ আপনি যখন স্ট্রাগল করছিলেন তখনও সে আপনার পাশে ছিল। হ্যাঁ, আমি বিয়ে করছি 2022 সালে, রিলেশন করছি 7 বছর এর আগে। আর আমি যতটুকু করে না ভালোবাসি তার চেয়ে বেশি সে আমার ভালোবাসে, এটা আমি বুঝি। কিভাবে বুঝেন? আর বুঝলে কেন সেটা আপনি তার ক্ষেত্রে অ্যাপ্লাই করেন না? আমি ভালোবাসি বুঝাইতে পারি না, আমি মানে ভালো যে বাসে এইটাই আমি বুঝাইতে পারি না। কিন্তু আমার কাছে মনে হয় যে আমি যতটুকু ভালোবাসি তার চেয়ে দ্বিগুণ সে আমার ভালোবাসে, এটা আমি বুঝি। কিন্তু আমি যে বাসি তারে বুঝাইতে পারি না। এটা আচ্ছা, আপনি যেহেতু কথা দিয়ে প্রিয় মানুষটিকে ভালোবাসা বোঝাতে পারছেন না, গানের মাধ্যমে নিশ্চয়ই বোঝাতে পারেন। আমি যে এই ধরনের গানগুলো আগে, এগুলো তো সেট গান, মানে ছেঁকা খাওয়ার গান, আমি তো ছেঁকা খাইনি। আপনি কি জীবনে একটাই প্রেম করেছেন, একটাই সফল হয়েছেন? হ্যাঁ। নাকি এখন বিবাহিত জীবনে আছেন বলে আপনি আসলে স্বীকার করতে চাচ্ছেন না যে আপনার জীবনেও কারো দুঃখ ছিল, সেই দুঃখ থেকে আপনি আসলে গানের বেশি করছি? একটা রিলেশন গ্রামে থাকতে করছি, বাট ওইটা অতটা আগে যেতে পারিনি। সেখানে ধাক্কাটা কেন ছিল? পারিবারিক। আচ্ছা, পারিবারিক। আমরা আসলে এখন ব্যক্তিগত কারণ থাকলে সেটা পরিবারের উপর দিয়ে চাপিয়ে দিচ্ছি, এরকমটাই মনে হচ্ছে। কারণ আপনার চেহারা কথা বলছে যে আপনি আসলে কিছু একটা লুকাতে চাচ্ছেন। যাই হোক, যেহেতু আপনি আপনার ভালোবাসার মানুষকে পেয়েছেন এবং ভালোবাসার মানুষের কাছে আমরা যেটা চাই যে আমাদেরকে ভালোবাসুক, আমাদেরকে বুঝুক, আপনি যেহেতু এমন একজন জীবনসঙ্গী পেয়েছেন, সেই জীবনসঙ্গীকে আপনি আপনার মুখের কথায় বা আপনার বিহেভিয়ারে ভালোবাসা বোঝাতে না পারলেও আমরা চাইবো একটা গানের মাধ্যমে তার প্রতি আপনার ভালোবাসা জানান দিবেন। তুমি পাশে থাকিও রে বন্ধু, দূরে না যাইও, আমায় ভালোবাসিও রে বন্ধু, ভুইলা না যাইও। ওরে এই বুকেতে প্রেমের আগুন তুমি নিভাইও, তুমি আমারও মনে প্রেমের নৌকা দৌড়াইও।
নয় দোষ রে বন্ধু তোমার সনে, এই পাগল মন জানলেও তবু ওরা নাহি জানে রে, ওরা নাহি জানে। ওরে প্রেম করা নয় দোষ রে বন্ধু তোমার সনে, এই পাগল মন জানলে কভু ওরা নাহি জানে। ওরে শ্যামলালেরই পোড়া দেহ আর না পোড়াইও, তুমি আমার মনে প্রেমের নৌকা দৌড়াইও, তুমি আমার মনে প্রেমের নৌকা দৌড়াইও, তুমি পাশে থাকিও রে বন্ধু দূরে না যাইও, ভালোবাসিও রে বন্ধু ভুইলা না যাইও। ওরে এই বুকেতে প্রেমের আগুন তুমি নিভাইও, তুমি আমার মনে প্রেমের নৌকা দৌড়াইও, তুমি আমার মনে প্রেমের নৌকা দৌড়াইও। যাকে উদ্দেশ্য করে গানটি গাইলেন সে কিন্তু ইতোমধ্যে আপনার মনে প্রেমের নৌকা দৌড়াচ্ছে এবং আপনি সেই নৌকায় ভেসে বেড়াচ্ছেন। তো এই যে আপনি দর্শকের জন্য গান করছেন, দর্শক আপনার গান পছন্দ করছে, তাদের জন্য নতুন কি চমক রাখছেন? নতুন অনেকগুলো কাজ করছি, প্রায় 15-16টার মতো গান আছে আনরিলিজ। এর ভিতরে 3-4টা গান আমার নিজেরই খুব পছন্দ, আশা করছি এগুলো ভালো লাগবে। আচ্ছা, এগুলা কবে নাগাদ আসবে? অনেকগুলো গান তো প্রতি সপ্তাহে 2-1টা করে রিলিজ করা হচ্ছে। আচ্ছা, তার মানে আমরা প্রতিনিয়তই আপনার গান পাচ্ছি এবং সামনেও পাবো। কিন্তু আসলে আপনি আপনার ক্যারিয়ারটাকে কিভাবে গোছাচ্ছেন? বুঝাচ্ছি বলতে আমি গান গাইতে চাই, ভালো গান। গান বলতে ভালো গান বলতে আপনি কি বুঝেন? আপনার কাছে ভালো গানের সংজ্ঞাটা আসলে কি হবে? ভালো গানের সংজ্ঞাটা হচ্ছে যেগুলোর মানে কথা সুন্দর, সুর সুন্দর, কম্পোজিশন সুন্দর। এখন তো অনেক গান মানে অশ্লীল কথারও তো অনেকগুলো গান মানে অনেক গান আছে যেগুলো আপনারা শুনছেন রিলিজ হচ্ছে, ওরকম বিতর্কিত গান করতে চাই না, ভালো কথা শুদ্ধ কথার লোকগানগুলো করতে চাই। আচ্ছা, অবশ্যই তো ভালো কাজ দর্শকের মনে জায়গা করে নেবে, সেটা একটু দেরিতে হলেও কিন্তু ভালো কাজ দর্শকের মনে জায়গা করে নেবে। উজ্জ্বল, আমরা চাই যে আসলে আপনি যেভাবে ভালো গান করছেন সেভাবে গান গেয়ে যাবেন, নতুন নতুন চমক দর্শককে দিয়ে যাবেন। আপনার এই যে পথ চলা, এর মাঝে কি আসলে কোনো আক্ষেপ রয়ে গেছে এখনো? না, মানে এখন আপনার কাছে মনে হচ্ছে সব প্রাপ্তি আপনার হয়ে গেছে, আপনি যেভাবে চাচ্ছেন, যেভাবে নিজেকে দেখতে চাচ্ছেন, আপনি সেটা পাচ্ছেন? আমার স্বপ্নগুলো পূরণ হয় একটু মানে লেট করে হয়। আচ্ছা, আমি ছোটবেলা থেকে যা যা স্বপ্ন দেখছি যে আমি এটা করব, ইনশাল্লাহ অনেকগুলোই বাস্তবায়ন হচ্ছে। আর এখনো যা স্বপ্ন আছে ইনশাল্লাহ আমার বিশ্বাস ওগুলো হবে। আচ্ছা, আসলে স্বপ্নের পথে চলতে থাকলে স্বপ্ন কখনো ধোঁকা দিবে না, আপনি যদি সেই পরিশ্রমটা করতে পারেন। তো আমরাও চাইবো যে আপনি যে স্বপ্ন দেখছেন, আপনি আপনার সেই স্বপ্নের পথে চলতে থাকবেন, অবশ্যই ভালো গানের সঙ্গে থাকবেন, শুদ্ধ সঙ্গীত চর্চা করবেন এবং এই যে আক্ষেপ ছাড়া যে একটা জীবন আপনার, এই আক্ষেপ ছাড়া জীবনটা যাতে সবসময় থাকে, আপনি যাতে সবসময় হাসি খুশি থাকতে পারেন, এমনই আমাদের প্রত্যাশা থাকবে। উজ্জ্বল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এই গান আড্ডায় যুক্ত হওয়ার জন্য। আপনি আপনার দর্শকের উদ্দেশ্যে কি বলতে চান? আমি দর্শকের উদ্দেশ্যে বলতে চাই এটাই যে আপনারা বেশি বেশি বাংলা লোকগান শুনুন, লোকগানের সাথেই থাকুন। আর আমরা যারা গান করছি প্রতিনিয়ত আমাদের গানগুলো শুনবেন। অবশ্যই আমরা শুনবো, কিন্তু আমাদের আড্ডাটা শেষ করব আপনার একটি গান শুনতে শুনতে। তুমি দেখা দিয়া বারাও জালা, আমায় মারয় বিরত, তুমি আর জ্বালা দিও না রে জ্বালা, পুইরা হইছি ক্ষত। ও তুমি আর জ্বালা দিও না জ্বালা, পুইরা হইছি ক্ষত। তুমি দেখা দিয়া বারাও জ্বালা, মারয় বিরত, তুমি দেখা দিয়া বারাও
হইছি ক্ষত। যা করলা তা ভালোই করলা, জিত হইছে তোমারই। আমি না